হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি 2025-এর বাজাজ কোম্পানির তরফ থেকে আসা পালসার RS200। এই বাইকটার কিন্তু আজকে ফুল রিভিউ করতে চলেছি। এর প্রাইস, স্পেসিফিকেশন, মাইলেজ, কি নতুন আপডেট আছে, সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও বন্ধুরা আরও একটা বিষয় আলোচনা করব, যেটা হলো তোমাদের সব থেকে লো ডাউন পেমেন্ট কত আসছে, ইএমআই কত করে পড়বে, কত মাসের জন্য হবে, এই সমস্ত কিছু কিন্তু একটা ধারণা তোমাদের দিয়ে দেবো। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই চলে আসলাম ফ্রন্ট লুকের দিকে। তোমরা এখানে ফ্রন্ট লুকে দেখতে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ এলইডি প্রজেক্টর হেডলাইট সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর ঠিক প্রজেক্টর হেডলাইটের উপরেই কিন্তু তোমরা ফুল এলইডি ডিআরএল সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। পরে বন্ধুরা চলে আসলাম নাম্বার প্লেট লাগানোর জায়গায়। তোমরা পুরো RS এর ফেসের উপরেই কিন্তু নাম্বার প্লেট লাগানোর জায়গা পেয়ে যাচ্ছ। এরপরে চলে আসলাম মাডগার্ডের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ফ্লেক্সিবল এবং কার্বন ফাইবারের কিন্তু মাডগার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যেটা কিনা সুন্দর, মজবুত এবং ভালো কোয়ালিটির মধ্যে। এরপরে চলে আসলাম বন্ধুরা ডিস সাইজের দিকে। তোমাদের এখানে যদি ডিস সাইজের কথা বলি, তাহলে কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ ফুল এবিএস কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। ডুয়েল চ্যানেল এবিএস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর ডিসের সাইজের কথা যদি বলি, তাহলে ডিস সাইজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 300 এর কিন্তু তোমরা ফ্রন্ট ডিশ পেয়ে যাচ্ছ। এরপরে এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে একটা এবিএস এর কিন্তু একটা স্টিকার কোম্পানি এখানে প্রোভাইড করেছে। পাশেই কিন্তু রিফ্লেক্টর দিয়ে দিয়েছে, নাইট রিফ্লেক্টর যেটা বলতে পারো। এরপরে বন্ধুরা চলে আসলাম টায়ারে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ এমআরএফ এর জ্যাপার কোম্পানির টায়ার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর টায়ার সাইজের কথা যদি বলি, তাহলে 110/70/17 ইঞ্চ অ্যালাইউজের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার কিন্তু দেখতে পাবে। আর অ্যালাইউজটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে কোম্পানি অ্যালাইউজ প্রোভাইড করেছে। পরে বন্ধুরা চলে আসলাম গ্রাফিক্সের দিকে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু গ্রাফিক্সও কিছু আপডেট তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেডের সঙ্গে কিন্তু ম্যাট ব্ল্যাকের একটা কালার কম্বিনেশন কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। আর এখানে দেখতে পাচ্ছ রেস স্পোর্টসের একটা স্টিকার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর স্টাইলিশ লুকের সাথে কিন্তু এখানে ইঞ্জিন গার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে আগের মতোই ঠিক। আর এখানে তোমরা সম্পূর্ণ কিন্তু এলইডি ইন্ডিকেটর সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসলাম লুকিং গ্লাসের দিকে। তোমরা কিন্তু এখানে লুকিং গ্লাসে কোনো রকম চেঞ্জেস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে না। সেই আগের মতো পুরনো ওল্ড স্টাইলেই কিন্তু লুকিং গ্লাস এখানে কোম্পানি দিয়েছে। এরপরে বন্ধুরা চলে আসলাম হ্যান্ডেল বারের দিকে। তোমরা যদি এখানে হ্যান্ডেল বারটিকে দেখো, তাহলে কিন্তু সেই আগের মতোই হ্যান্ডেল বার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ কিন্তু কোম্পানি করেনি। এরপরে তোমাদের চাবিটা একবার দেখিয়ে দিই। চাবিটা দেখতে পাচ্ছ, কিন্তু চাবির স্টাইলটা কিন্তু আগের থেকে একটুখানি চেঞ্জ করেছে। যেগুলো NS160 বা NS125 যে চাবিগুলো আসে, অনেকটা সেই স্টাইলে কিন্তু চাবিটা এখানে কোম্পানি প্রোভাইড করেছে। অন করে দেখিয়ে দিই। যাই হোক বন্ধুরা, এখানে অন করে দেখাতে পারলাম না তোমাদের, কারণ হচ্ছে মিটারের লাইন বা মিটারের কানেকশন কিন্তু করা নেই এখানে। যেহেতু বন্ধুরা মিটারের কানেকশন করা নেই, তোমাদের একটা নর্মাল ধারণা দিয়ে দিচ্ছি। এখানে যে সমস্ত ফিচার্সগুলো তোমরা দেখতে পাবে, ফুল এলসিডি কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, ব্লুটুথ কানেক্টিভিটি দেখতে পেয়ে যাবে, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল SMS অ্যালার্ট, 3 ABS রাইড মোড পেয়ে যাবে, যেখানে রোড মোড, রেইন মোড, অফ রোড মোড, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। পরে বন্ধুরা চলে আসলাম ফিউল ট্যাঙ্কের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর গ্লসি ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু মাস্কুলার টাইপের কিন্তু একটা ট্যাঙ্ক তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর বন্ধুরা এর যদি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি, তাহলে কিন্তু সম্পূর্ণ এখানে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। আর মাইলেজ যদি বলি, মাইলেজ তোমরা অ্যাপ্রক্স তোমরা দেখতে পেয়ে যাবে এখানে 38 থেকে 40 কিলোমিটার কিন্তু পার লিটারে। আর বাদ বাকিটা নিজেদের চালানোর উপরে কিন্তু ডিপেন্ড করবে মাইলেজটা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইথেনল E20 কিন্তু একটা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ। আর ব্ল্যাক রেড কম্বিনেশন করে কিন্তু এখানে পালসারের একটা লোগো তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসলাম সিটের দিকে। তোমরা এখানে যে সিটটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু স্প্লিট সিট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এর যদি সিট হাইটের কথা বলি, তাহলে 810 mm এর কিন্তু সিট হাইট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু RS এর একটা ব্র্যান্ডিং বা স্টিকার বলতে পারো, সুন্দর একটা স্টিকার কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। পরে বন্ধুরা তোমরা এখানে যে শাড়ি গার্ডটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর এবং মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু শাড়ি গার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে চলে আসলাম সাসপেনশনের দিকে। তোমাদের এখানে যদি সাসপেনশনের কথা বলি বা রেয়ার সাসপেনশনের কথা বলি, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নাইট্রক্স মনোশক সাসপেনশন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। পরে চলো বন্ধুরা যাওয়া যাক ফুটরেসের দিকে। তোমরা কিন্তু এখানে পিলিয়ন রাইডের জন্য যে ফুটরেসটা দেখতে পাবে, সেটা কিন্তু সম্পূর্ণ মেটালিক ফুটরেস কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর সেখানেই যদি রাইডারের কথা বলি, তাহলে কিন্তু মেটালের সঙ্গে কিন্তু এখানে রাবার গ্রিপ, কারণ যে রাইডার থাকবে তার পাটা বেশি গ্রিপ করা দরকার, যে কারণের জন্য এখানে রাবার গ্রিপ কিন্তু তোমরা এখানে ফুটরেস দেখতে পাবে। পরে বন্ধুরা চলে আসলাম ইঞ্জিন ক্যাপাসিটির দিকে। কোম্পানির যে ইঞ্জিনটা এখানে প্রোভাইড করেছে, সেটা হচ্ছে 199.5 cc লিকুইড কুল ট্রিপল স্পার্ক 4 ভালভ DTS I ইঞ্জিন কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যা কিনা 9750 RPM এ 24.1 bhp পাওয়ার এবং 8000 RPM এ 18.74 নিউটন টর্ক কিন্তু তৈরি করে। আর বন্ধুরা 6 স্পিড গিয়ারবক্সের সাথে 140.8 কিলোমিটার কিন্তু পার আওয়ারে এর টপ স্পিড তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসলাম চার্জিং পয়েন্টের দিকে। কোম্পানি কিন্তু এখানে সুন্দর একটা মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু প্রোভাইড করেছে। তোমরা কিন্তু গাড়ি চালানোর সময় সহজেই কিন্তু মোবাইল চার্জ করতে পারবে। এরপরে চলো বন্ধুরা যাওয়া যাক পিছনের দিকে।
এখানে কিন্তু সব থেকে বড় সড়ো একটা চেঞ্জেস তোমরা দেখতে পাচ্ছ। আগে কিন্তু এখানে টেল লাইট সেটআপের কথা যদি বলি, আগে কিন্তু অন্যরকম একটা স্টাইল দেখতে পেতে, এখন কিন্তু একদম ইউনিক ফুল এলইডির মধ্যে কিন্তু টেল লাইট সেটআপ এখানে কোম্পানি প্রোভাইড করছে, যা কিনা দেখতে অনেকটা ডি ক্যাটাগরির মধ্যে খুবই সুন্দর এবং দারুণ কিন্তু লাগছে দেখতে। এরপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর তার ঠিক নিচেই কিন্তু তোমরা এখানে জল গার্ডটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, যা কিনা খুবই শক্ত এবং মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু কোম্পানি এখানে একটা জল গার্ড প্রোভাইড করেছে। এরপরে বন্ধুরা চলে আসলাম পেছনের ব্রেক সিস্টেমের দিকে। তোমরা এখানে সম্পূর্ণ কম্বো ব্রেকিং সিস্টেম তো তোমরা দেখতে পেয়েই যাবে, সঙ্গে কিন্তু এবিএস দেখতে পেয়ে যাবে ডুয়েল চ্যানেল। আর এখানে তোমরা যদি পিছনে ডিসের সাইজের কথা বলি তাহলে কিন্তু 230 mm কিন্তু তোমরা ডিস পেয়ে যাচ্ছ। আর তোমাদের এখানে যদি টায়ারের সাইজের কথা বলি তাহলে কিন্তু এমআরএ কোম্পানির জ্যাপারের টিউবলেস টায়ার কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আর টায়ার সাইজের কথা যদি বলি তাহলে তোমরা এখানে 110/70/17 ইঞ্চ সুন্দর একটা অ্যালয়েস এর সাথে কিন্তু তোমরা এখানে টায়ার পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে টিউবলেস। এবার চলো তাহলে বন্ধুরা প্রাইস নিয়ে ডিসকাস করা যাক। 2025 RS200 এর অ্যাপ্রক্স প্রাইস তোমরা যদি দেখো অন রোড 2,26,000 থেকে 2,30,000 এর মধ্যে কিন্তু অ্যাপ্রক্স প্রাইস দেখতে পেয়ে যাবে। আর এর থেকে যদি বেশি ইনফরমেশন তোমাদের দরকার হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে চলো বন্ধুরা এবার ডিসকাস করে নিই তোমাদের ডাউন পেমেন্ট কত আসছে, তোমাদের কত মাসের হবে, ইএমআই কত আসবে, মোটামুটি অ্যাপ্রক্স আইডিয়া কিন্তু একটা পেয়ে যাবে। বন্ধুরা আমি এখানে তোমাদের লো ডাউন পেমেন্টের কথা বলবো না, এখানে তোমাদের ডাউন পেমেন্ট অ্যাপ্রক্স আসবে 52,000 থেকে 53,000 টাকার মতো ডাউন পেমেন্ট আসবে, এবং তোমাদের মাস যেটা হবে সেটা হচ্ছে 42 মাসের কিন্তু এখানে তোমাদের কিস্তি হবে, যেটা ইএমআই কস্ট যেটা আসবে সেটা হচ্ছে 6,100 টাকা থেকে 6,200 টাকা। এবার তোমরা ক্যালকুলেশন করে নিজেরা দেখে নিতে পারো। এটা যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে অ্যাপ্রক্স একটা হিসেব কিন্তু তোমাদের আমি দিলাম। আর এর থেকেও বেশি ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এছাড়াও আমার ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে। আর বন্ধুরা তোমরা যদি টু হুইলার সেগমেন্টের মধ্যে বাজাজের যে কোনো বাইক বা স্কুটি পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো কৃষ্ণনগর এসএস বাজাজে। ডিসক্রিপশনে অলরেডি নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।